আওয়ামী লীগ গত 15 বছর হত্যা থেকে আরম্ভ করে আজকে পর্যন্ত ছাত্রলীগের ভূমিকাটা কি ছিল? টেন্ডারবাজি, চাঁদাবাজি, মারামারি, হেলমেট বাহিনী ছাড়া। তো যেই রাজনৈতিক দলের অবস্থান সেটা হবে। রাজনৈতিক দলের নামে ছিল ছাত্রদল সেম ছিল, শুধু কোথাও রাজনৈতিকতা রাখে না, নৈতিক অবস্থান থাকে। ছাত্রদল সেম ছিল, নট নেসেসারিলি যে তাদেরটা। তো আপনি যদি মনে করেন, এবং দায়বদ্ধতা তখন আসবে যখন বিচারের কাছে উঠবে, যেটা আমাদেরকে বললো, আমাদের ভাই সাকিব ভাই বললো, দায় তো আমরা টেনে নিয়ে আসবো, উঠানোর দরকার নেই, বিচারের কথা দরকার নেই। যে পরিমাণ মানুষ হত্যা করেছে ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগের নেতৃত্বে, ছাত্রলীগ তো ইন্ডিপেন্ডেন্ট অর্গানাইজেশন হিসেবে কাজ করে নাই। আমাদের এখনো চোখে ভাসে এই সাদ্দামরা যেভাবে দাঁড়িয়ে বলেছে, ফেসবুক দেখে দেখে আমরা এক একটা বিচার করবো, তারা করেছে। তো আমার প্রশ্নটা হলো যে ছাত্রলীগের সাথে ছাত্র রাজনীতিকে আপনি মিক্স করতে পারেন না। আমি তিনটা আলাদা প্রশ্ন করছি, আমি তিনটা আলাদা প্রশ্ন করছি। কিন্তু ছাত্রলীগ তো রাজনীতিটা করে নাই, তারা গণহত্যার সাথে জড়িত। সো আওয়ামী লীগ তো নৈতিকভাবে রাজনৈতিক দলের বৈশিষ্ট্য হারিয়ে শেষ করি। আজকের দিনে আপনি চিন্তা করে দেখেন, এই আওয়ামী লীগের যে বড় বড় নেতারা বা আওয়ামী লীগের ছাত্র নেতারা, এরা এক সময় বাংলাদেশে কামানের সামনে, ট্যাঙ্কের সামনে, পুলিশের সামনে দাঁড়িয়েছিল, স্বেচ্ছায় জেলে গিয়েছে, আজকে 2 মাস হয়ে গিয়েছে, কেউ ঘর থেকে বের হয়নি। কারণ তারা জানে তারা খুনি, তারা চোর, তারা লুটেরা, তারা গণতন্ত্র হত্যা করেছে, তারা বাংলাদেশের মানুষের সাথে প্রতারণা করেছে এবং তারা ভেগে গিয়েছে, তাদের ওই মোরাল পাওয়ারটা নাই। এই কারণে তারা ফেস করছে না। এই নেতারা, এই গ্রুপরা আজকে সিনিয়র যত নেতা দেখছেন, মাঝখানে এই যে নানক বলেন, রহমান বলেন, বা হানিফ বলেন, বা আমির হোসেন আমু, তোহাল আহমেদ, যাদেরকে বলেন, এরা এক সময় সরকার, স্বৈরাচার সবার বিরুদ্ধে যুদ্ধ করেছে, আপনারা দেখেছেন রাজপথে। তো আজকে কেন তারা পালিয়ে যাচ্ছে? আজকে তারা দেশ ছেড়ে চলে যাচ্ছে? আজকে তারা কেন ছাত্রলীগ ঘোমটা দিয়ে চলে যাচ্ছে? বিকজ তারা জানে রাজনৈতিক দল না। জনাব আদরের রহমান তো একটা অফ টপিক, একটা মানে, কারণ এই প্রশ্নটা রিলেটেড, সেটা হচ্ছে যে জামাতে ইসলামীও তো আসলে 1971 সালে এই রকম একটা গণহত্যাকে যারা সমর্থন করেছিল, গণহত্যা যারা করেছিল তাদের সমর্থন করেছে, কিন্তু তাদের রাজনীতি করার ক্ষেত্রে তাদের জোট করার ক্ষেত্রে তো তাতে কোনো বাধা হয় নাই। আপনি খুবই ভালো কথা বলছেন, এবং আমি আপনাকে ভেঙে দিই। আমরা জামাতে ইসলামীর জোটের অবস্থা, জামাতে ইসলামের অবস্থানটা প্রথম থেকেই তারা স্বাধীনতার বিরুদ্ধে ছিল। জামাতের আমির যত না এক্সপ্লেনেশন করছে, তার চেয়ে বেশি তো পাকিস্তান ইমরান খান এক্সপ্লেনেশন করছে যে তাদের জন্য ভুল ছিল আমাদের সাথে কাজ করা বা এই দেশ বিভক্ত করা। সো জামাত ইসলামীর ব্যাপারটা প্রথম থেকেই ছিল। আর আওয়ামী লীগ বিট্রেড উইথ দ্য পিপল। মানুষ আওয়ামী লীগকে ট্রাস্ট করেছে উইথ ডেমোক্রেসি। মানুষ আওয়ামী লীগের হাতে ক্ষমতা দিয়েছে, মানুষ 2008 সালে ভোট দিয়েছে, মানুষ আওয়ামী লীগ স্বাধীনতা যুদ্ধে লিডিং পলিটিক্যাল পার্টি ছিল। জামাত তো প্রথম অবস্থা থেকেই খারাপ ছিল, এবং সেখানে তারা গণহত্যার সাথে জড়িত ছিল, এটা ছিল সেটা ছিল, সেটাই তো আজকে তাদের এই অবস্থান। এবং আমরা জোট করেছি জামাতের সাথে, অবশ্যই আমরা জোট করেছি, কিন্তু জামাতের ওই অবজেকশন গুলিকে রেখেই তো আমরা জোট করেছি। সো কালকে ডেফিনেটলি আজকে জামাতেরও আওয়ামী লীগের গণহত্যা নিয়ে নৈতিকতার জায়গা থেকে প্রশ্ন উঠে যে আওয়ামী লীগও সেভাবে, জামাত ইসলামও সেভাবে চ্যালেঞ্জ করতে পারবে না, বিকজ তাদের হাতেও রক্ত আছে। একটু যদি কম কথায় একটু বলেন যে আপনি গুজব নিয়ে কি বলবেন? এই গুজবের কারণ কি? আমরা কিন্তু নানা ধরনের গুজব দেখি, আমরা এমনিতেই একটা ইনফরমেশন সুপার ডায়রিয়ার মধ্যে আছি। অনেকে এটা এরকম এই শব্দটা কয়েন করছেন যে চারদিক থেকে ইনফরমেশন আসছে এবং এর মধ্যে থেকে গুজব ঢুকানো হচ্ছে, গুজব কেউ ঢুকাচ্ছেন। এইটার মধ্যে যেমন কালকে পরশু সবচেয়ে জনপ্রিয় গুজব ছিল ক্যান্টনমেন্টে জানি কি হচ্ছে, ওয়াকার সাহেব আর ইউনূস সাহেবের মধ্যে জানি কি হচ্ছে। আপনি এগুলিকে আসলে কিভাবে দেখেন? কেন এইসব গুজব ডালপালা মেলছে? এই গুজবের কারণ কি? সাংবাদিকরাও কিছু, গণমাধ্যম, এটা যে গুজব, ইতিমধ্যে এটা নানাভাবেই আলোচিত হয়েছে, যেটা পুরোটাই গুজব। এবং এই গুজব তৈরি করা হচ্ছে, গুজব তৈরি করে গুজব ডিসেমিনেট করা, মানে সঞ্চারিত করার যথেষ্ট মানে ক্ষমতা এখন তৈরি হয়েছে মানে বিশেষত সামাজিক মাধ্যমের কারণে। তো এটা তৈরি করার পেছনে যে মানে পতিত ফ্যাসিস্ট শক্তির একটা ভূমিকা আছে, সেটা খুব সহজেই অনুমেয় বোঝা যায় যে তারা চাইছে একটা ডিস্টেবিলাইজ করার জন্য, এবং এই সরকার ব্যর্থ হয়ে যাচ্ছে। একাডেমিক ইন্টারেস্টে একটা প্রশ্ন করি। গত সরকারকেও আমি যত প্রশ্ন করেছি, তারা একটা বলতো যে আওয়ামী লীগের মধ্যে নাকি ঘাপটি মেরে জামাত, বিএনপি এগুলি বসে আছে এবং সেই কারণে নানা ধরনের কিছু ঘটতেছে। এইবারও আমরা দেখতেছি যে সরকার, যে শেখ হাসিনা পালিয়ে গেছে কাউকে কোনো কিছু না বলে, সেই আওয়ামী লীগের কোন অস্তিত্ব কোথায় আছে যে এই জুজুর ভয় আমাদের পেতে হবে? মানে এটা কি একটা ফর্মুলার মতো? রাষ্ট্র শক্তির মধ্যে যেভাবে তারা 15 বছর ধরে রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠানগুলোতে তাদের লোক সজ্জিত করেছে, সেটা তো একটা বড় শক্তি। সেই লোকগুলি আরো বেশি বিএনপি হয়েছে কিন্তু এখন, সাকিব ভাই এই লোকগুলি কিন্তু আরো বেশি বিএনপি হয়েছে এখন।
তারা কত বেশি বিএনপি, কত বেশি জামায়াত, এটা প্রতিষ্ঠিত করার জন্য তারা প্রাণপণ করে। একজন আওয়ামী লীগের লোক আপনি পাবেন সেটা করলেও একজন, এই যে পার্থ সঠিক কথা বলছে, 2 মাসের মধ্যে একজন আওয়ামী লীগের নেতা দাঁড়ায় বলেন নাই যে আমি আওয়ামী লীগ করি, আমি যা করছি ঠিক করছি, একজনও বলেন নাই, একজনও বলেন না। কিন্তু আপনি দেখেন, একজন বলেছেন, শেখ হাসিনা বলেছেন। তিনি শেখ হাসিনা বলছেন কিনা আমি জানি না, শেখ হাসিনা বলছেন কিনা আমি জানি না। ওই তোরাবড়া পাহাড় থেকে, সাকিব ভাই, তোরাবড়া পাহাড় থেকে কি বলছে না বলছে সেটা আমি জানি না, এটা শেখ হাসিনা বলা হইলো না। শেখ হাসিনা মানে শেখ হাসিনা কোনো গণমাধ্যমে বলতো, কাউরে বলতো, এটা শুনতে, এই তোরাবড়া পাহাড় থেকে টেলিফোন এগুলি আমি মানি না। না, সেটাই বিষয়টা হচ্ছে যে তোরাবড়া পাহাড় থেকে টেলিফোন লিক করা, এই সমস্ত বিষয়গুলো খুবই আমি বেঠিক কাজ মনে করি। কিন্তু শেখ হাসিনার উপরে যেহেতু এক ধরনের কথা বলার, প্রকাশ্যে মানে আনুষ্ঠানিকভাবে কথা বলার একটা বাধা আছে, সে কারণে তিনি টেলিফোন লিকের এই ব্যবস্থাটা গ্রহণ করেছেন তার বক্তব্য প্রচার করার জন্য। উনার কথা কে শুনতে চায়? সেটা খুব পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। উনার কথা কে শুনতে চায় সাকিব ভাই? বাংলাদেশে কি উনি একমাত্র আওয়ামী লীগ? উনার কথা কে শুনতে চায়? উনি চলে গেছেন, কাজ করতে চাইছেন, উনি চলে গেছেন বাংলাদেশ থেকে, উনার কথা কে শুনতে চায়? আর আওয়ামী লীগ নাই বাংলাদেশে? না, চলে গেছেন, এটা যদি এত মানে সহজ ভাবার কিছু নেই। বাংলাদেশে আপনারা এটাকে কঠিন ভাবতেছেন। আওয়ামী লীগের যে সেটআপ, সেটাকে খুব দুর্বল ভাবার কিছু নেই। আচ্ছা, আমি একটু জনাব আদালিব রহমান পার্থকে জানতে চাইবো যে জনাব আদালিব রহমান পার্থ, গুজব বিষয় আপনি যদি একটু আলোকপাত করেন। আমি সাকিবের সাথে উইথ ডিউ রেসপেক্ট আমি একটু ডিফার করি যে যেটা বললো যে শেখ হাসিনা বা আওয়ামী লীগ সভানেত্রী উনি লিক করে এভাবে বলার চেষ্টা করছেন, আমার এটা মনে হয় না। এই জন্য মনে হয় না, তাহলে হয়তো এটা আরো প্ল্যান্ড হতো। উনি যেই লেভেলে নেতাদের সাথে কথা বলছেন, গোপালগঞ্জের ছাত্রলীগের আহ্বায়ক কমিটির একজন, সে আবার ধমক দিচ্ছে, নেত্রী আপনি এটা ছেড়ে দেন, আপনি কাউকে দায়িত্ব দেন। অথবা বেলজিয়ামের একজন যার সাথে 1988 সালে দেখা হয়েছে, তাকে বলা হচ্ছে যেতে, এতে কিন্তু বরং আওয়ামী লীগের দুর্বলতাই বেশি প্রমাণ পায় শক্তির চেয়ে। যে আওয়ামী লীগ এখন মানে আওয়ামী লীগের সভানেত্রী যখন এখানে কথা বলে এই লেভেলের লোক, আমি সিরিয়াসলি আমার মতামতটা বলি, আমার এখানে মতামত বলা দরকার, কিন্তু আমার এখনো এটা বিশ্বাস হয় না, এটা মানে এটা এআই দিয়ে করা না, এটা অন্যভাবে করা, এখন এটা বিশ্বাস হয় না। ঠিক আছে, এনিওয়েজ এটা নিয়ে আমরা কথা নাই। তাহলে আপনি আরেকটা কি জিজ্ঞেস করছিলেন খালেদ? আমি বলছিলাম যে গুজব ছড়ানো এবং গণমাধ্যমের সাথে গুজবের কোন সম্পর্ক ছড়ায় যখন একটা সরকার ফার্মলি এস্টাবলিশ থাকে না, এবং বিরোধী যারা থাকে গুজবটা যারা ছড়ায়, তারা যখন মনে করে যে না এই সরকারকে গুজব দিয়ে আরো উইক করে দেওয়া যাবে। এখন এটা দিস ইজ অন এয়ার, সবাই জানে যে এই সরকারটার সাথে রাজনীতিবিদদের সম্পৃক্ততা কেমন। স্পেশালি আর্মি চিফ যখন বলেছেন যে 18 মাসে নির্বাচন, তখন অনেকে খুব রিয়াকশন দিয়েছেন যে না এটা না, মানে আর্মি বলতেই পারে এই সরকার, আর্মির একটা বিরাট ভূমিকা ছিল। আমি যেটা সবসময় বলি যে আর্মির ভূমিকা ছাড়া এই সরকার ওই স্বপ্নও দেখতে পারতো না এখানে বসার, প্রশ্নই ওঠে না। তো সুতরাং আর্মি একটা কথা বলতেই পারে, এবং এখানে অনেকে আবার এটাকে মানে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক করে ফেলে। কিন্তু আপনার কাছে কি মনে হয় না আর্মির সাথে বেঁধে গিয়েছে, উপদেষ্টা এটা বলছে। আমার খুব জানতে ইচ্ছা করে, তাহলে আপনার কাছে কি মনে হয় এই ধরনের কনফিউশন যখন হয় তখন গুজব আসাটা খুবই স্বাভাবিক। এবং আমাদের যে অপোজিট পক্ষ, আপনি যেটা বললেন যে আওয়ামী লীগের নেতা নাই, বাট গুজব করার নিশ্চয় অনেক লোক আছে। আপনি এটা ভুলে গেলে হবে না, আওয়ামী লীগের কাছে একটা বড় ভোট ব্যাংক আছে, 10 থেকে 15%। একটা বড় ভোট ব্যাংক আছে। কেন আর করবে। কিন্তু যাই হোক, আমরা ওই আলোচনা না যাই, আওয়ামী লীগ নিয়ে আরেকদিন কথা বলবো না। কিন্তু ঘটনা হইতেছে যে প্রফেসর ইউনূস যে জেনে বুঝে, আপনার কথা যদি আমি সত্য ধরে নিই, জেনে বুঝে শুধু ছাত্রদের ক্রেডিট দিচ্ছেন, বলছেন ছাত্ররা তাকে নিয়োগ দিচ্ছে, তো সেইটা কি আসলে তিনি একটা জায়গা তৈরি করছেন কিনা যে আর্মির অবদানটা সেটা সরাসরি বা খোলাখুলি স্বীকার না করে? আপনি কি মনে করেন যে উনি একটা, আমি উনাকে বেনিফিট অফ দ্য ডাউট দিতে চাই। উনি ইজ আ সিম্পল পারসন, উনি পলিটিশিয়ান না, উনি কথাটা তো মারপ্যাচ হয়তো বুঝতে পাচ্ছেন না, উনি হয়তো ওভার এক্সাইটেড, ওভারওয়েলমড হয়ে বাচ্চা মানে এই ইয়াং ছেলেদেরকে উনি আরো প্রমোট করার জন্য হয়তো এই কথাগুলি মাস্টার মাইন্ড বা এই কথাগুলি বা রিসেট বাটন বা এই কথাগুলি উনি বলছেন। হি ডাজন্ট মিন এনি হার্ম, আমি এটা মনে করি যে উনি কাউকে কষ্ট দিতে, কাউকে ছোট। কিন্তু আমরা যেহেতু রাজনীতিবিদের জায়গা থেকে দেখি, আমরা যখন মূল্যায়ন করি, আমাদের এখানে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই, যার কারণে এই কথাগুলি নিয়ে সবাই বলে আসছে। বিকজ কেউ যদি মাস্টার মাইন্ড হয়, তাহলে আমরা মাস্টার ব্রেইন, যেখান থেকে মাস্টার মাইন্ড বের হয়েছে।